ঝাড়গ্রামের ছবিটা দেখাবো এবার আমরা, কেননা পশ্চিম মেদিনীপুরে যেমন বানভাসী দশা, আর এবার ঝাড়গ্রামেও একই অবস্থা। ডুলুং, সুবর্ণরেখা সহ একাধিক নদীর জলস্তর বাড়ছে। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে রবীন্দ্রনাথ, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে প্রায় হাঁটু সমান জল। ডুলুং নদীর জল বাড়ছে, সুবর্ণরেখা নদীর জল বাড়ছে, এখন কি পরিস্থিতি? একেবারে পৌলমী, তুমি যে কথা বললে যে আরো যদি বৃষ্টি বাড়ে বা ঝাড়খণ্ডের গালুডি, চান্ডিল বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হয় তাহলে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। নদী ক্রমশ ফুসছে, ক্রমশ আরো আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে নদীর তীরবর্তী গ্রামগুলিতে। এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি গড়ধরা এলাকা, এই গড়ধরা এই জায়গাতে ছিল গড়ধরা ফেয়ার ওয়েদার সেতু। এখানে সাকরাইল ব্লক একদিকে রয়েছে, একদিকে নয়াগ্রাম ব্লক। খুব সহজেই কম সময়ে দুই ব্লকের যোগাযোগকারী রাস্তা ছিল। এই মুহূর্তে সেই জায়গাটা বুঝতেই পারছো যে এক হাঁটু জল জমে আছে। ক্রমশ আরো যত ভেতরে যাওয়া যাচ্ছে নদী আরো ক্রমশ গভীর, এমনকি নদী আরো ভয়াবহ, ক্রমশ স্রোত বাড়ছে। এই মুহূর্তে রাস্তা বন্ধের কারণে মানুষজন যাতায়াতের জন্য মানুষজন একদিকে যেমন নদীর পাড়ে অপেক্ষা করছেন, অপরদিকে দেখা যাচ্ছে, আমি ক্যামেরা পার্সনকে বলবো যে জীবনের ঝুঁকি নিয়ে নৌকো দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে এই ভরা নদীতে নৌকো নিয়েই মানুষজন যাতায়াত করছেন। তারা কেউ কেউ বাড়ি ফিরছেন বিভিন্ন কাজে, তারা সাকরাইল থেকে নয়াগ্রাম ব্লক, নয়াগ্রাম ব্লক থেকে সাকরাইল যাতায়াত করছেন জীবনের ঝুঁকি নিয়ে। এর পাশাপাশি দেখা যাচ্ছে কংসাবতী নদীতে গতকাল কাজ সেরে বাড়ি ফেরার পথে কংসাবতী নদীতে লালগড়ের বলরামপুর এলাকায় তলিয়ে গেছেন এক ব্যক্তি। তার খোঁজে ইতিমধ্যে এনডিআরএফ থেকে শুরু করে জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দপ্তর, পুলিশ প্রশাসন ওই এলাকা নজরদারি চালাচ্ছে। ইতিমধ্যে তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দেখা যাচ্ছে জল আর যদি বাড়তে থাকে, নদীতে জল বাড়ে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। তবে গ্রামবাসীরা ইতিমধ্যে আতঙ্কের মধ্যে রয়েছেন। গ্রামবাসীদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তাদের অবস্থা কি রয়েছে। দাদা, কি অবস্থা এই মুহূর্তে? দিনের সময় যদিও একটু স্বস্তির নিঃশ্বাস আছে, কিন্তু রাত হলে আমাদের প্রচুর সমস্যা হয়। আমরা বহু রকমের সমস্যার সম্মুখীন হই। সত্যি সুবর্ণরেখা জল বাড়ার সঙ্গে সঙ্গে আমরা গ্রামবাসী সবাই খুব উদ্বিগ্নের মধ্যে থাকি যে কখন কি হয়ে যাবে। এটা নিয়ে প্রচুর সমস্যা। এই যাতায়াত তো একেবারে বন্ধ, পড়াশোনা থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা সমস্ত কিছুই কি ব্যাহত হচ্ছে? হ্যাঁ, এটা নিয়ে একটা প্রচুর সমস্যা। যেমন আমাদের নয়াগ্রাম ব্লক থেকে কিছু ছেলে মেয়ে আমাদের রোহিণী সিআরডি হাই স্কুলে পড়তে আসে, আমাদের সাঁকরাইল ব্লকে যে বড় স্কুল আছে সেখানে পড়তে আসেন। এখন তাদের প্রচুর সমস্যা। এই কয়েক মাস জল যতক্ষণ না কমছে তখন তাদের পড়াশোনার মধ্যে একটা ঘাটতি দেখা দেবে। এবং আমাদের এখান থেকে যারা কর্মসূত্রে ওইখানে যান, নয়াগ্রামের দিকে যান, তাদেরও একটা সমস্যা হচ্ছে। যেমন যারা ব্যবসা বাণিজ্য, ছোটখাটো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল, তারা সেখানে নয়াগ্রাম ব্লকে যেতেই পারবেন না। কোন জল বাড়লে কোন কোন গ্রাম প্লাবিত হওয়ার একটা আশঙ্কা আছে? আমাদের সাকরাইল ব্লকে অন্তত দুটো অঞ্চল যদি ধরা হয়, তাহলে পাশের অঞ্চল 4 নম্বর অঞ্চল, আমাদের এই অঞ্চলটা 3 নম্বর অঞ্চল। এই 3 নম্বর এবং 4 নম্বরে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে থাকে। যেমন আমাদের অঞ্চলে এই মুহূর্তে একদমই রবীন্দ্রনাথ, যে ছবি তুমি দেখাচ্ছ, মানুষজন আতঙ্কিত হচ্ছেন, কেননা যদি ভারী বৃষ্টি হয় আর যদি জলাধার থেকে জল ছাড়া হয় তাহলে তাদের ভিটে মাটি শূন্য হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।